আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একজন মুমিন আল্লাহকে ভয় করে, এটাই মুমিনের চরিত্র, মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহকে ভয় করা অনেক বড় ইবাদত। আল্লাহকে ভয় করার মাধ্যমে বান্দার তাওহীদ পূর্ণতা পায়। আল্লাহর ভয়ের ঘাটতিতে তাওহীদের পূর্ণতায় ঘাটতি আসে। আল্লাহর ভয় মুমিনের অন্তরে তাকওয়ার সৃষ্টি করে। আল্লাহর ভয় মুমিনের মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহর ভয় মুমিনের জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু আয়াতে আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তাকে ভয় করি। তিনি ইরশাদ করেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, অতএব তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। সালফে সালিহিন তাদের জীবনে রবের ভয়কে খুব গুরুত্ব দিতেন। গুরুত্ব দিয়ে এটার উপর আমল করতেন। আবু সুলাইমান রাহিমাহুল্লাহ বলেন, মা ফারাকাল খাউফু কালবান ইল্লা খারিবা, যে অন্তরে আল্লাহর ভয় থাকবে না সে অন্তর বিরান বিধ্বস্ত হয়ে গেল। ইব্রাহিম বিন সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, আল খাউফু ইযা সাকানাল কলবা আহরাকা মাওদিআশ শাহওয়াতি মিনহু, যখন অন্তরে আল্লাহর ভয় জায়গা করে নেয় তখন সে ভয় সকল শাহওয়াতকে, সকল প্রবৃত্তির চাহিদাকে জ্বালিয়ে পুড়িয়ে অন্তর থেকে বিদায় করে দেয়। ওয়াতারাদা রাগবাতাদ দুনিয়া আনহু, আর আল্লাহর ভয় অন্তর থেকে দুনিয়ার প্রেম ভালোবাসা দূর করে দেয়। জুন্নুন রাহিমাহুল্লাহ বলেন, মানুষ ততক্ষণ দিনের পথে থাকে যতক্ষণ তাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজমান থাকে, আর যখন মানুষের মন থেকে ভয় উঠে যায় তখন তারা পথ হারায়। প্রিয় ভাই আমার, আল্লাহর ভয় মনে লালন করা আমাদের উপকারের জন্যেই, কারণ ভয় না থাকলে আমরা ইবাদতের ব্যাপারে অলস হয়ে পড়ব। এমনকি ভয় না থাকার কারণে মানুষ গোমরাও হয়ে যায়। আমরা আগুনকে ভয় করি, তবে আগুনের রবকে ভয় করব না কেন? আমরা জানি জাহান্নাম আগুনে ভরপুর, তবে কেন ভয় করব না সেই রবের অবাধ্যতা করতে, যে রব অবাধ্যদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। যে রব হলেন আল আজিজ, প্রবল পরাক্রমশালী, আল জব্বার, প্রতাপশালী, আল মুতাকাব্বির, নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, আল কাহ্হার, প্রবল পরাক্রান্ত, আল কাউই, পরম শক্তির অধিকারী। এমন রবকেই তো আমাদের ভয় করা উচিত। তার কুদরতের বাইরে আমরা কেউই নই, তাই আমাদের ভয় করা উচিত যে আমাদের গুনাহের সময় তিনি আমাদের সহজেই পাকড়াও করতে পারেন। আমরা যখন তার অবাধ্য হই তখন তিনি নিমিষেই আমাদের শেষ করে দিতে সক্ষম। তাই আসুন তাকে ভয় করি, তার অবাধ্যতা থেকে দূরে থাকি। আল্লাহকে ভয় করা ঈমানের আবশ্যক বৈশিষ্ট্য। রব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হও। একজন ব্যক্তি আল্লাহকে ততটুকু ভয় করে যতটুকু মজবুত তার ঈমান। যদি রবের ভয় আপনার মাঝে কম থাকে তার অর্থ আপনার ঈমান ততটুকু দুর্বল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল খাউফু আলামাতু সিহহাতিল ঈমান, আল্লাহর ভয় ঈমান বিশুদ্ধ হওয়ার আলামত। অন্তর থেকে ভয় চলে যেতে থাকার অর্থ হলো অন্তর থেকে ঈমান চলে যাওয়া। যে আল্লাহকে ভয় করে সে জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের আগুন তার দুই চোখকে স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এমন দুটি চোখকে কখনো আগুন স্পর্শ করবে না। প্রথমত এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, আর এমন চোখ যে চোখ জিহাদের পথে পাহারায় রাত জেগেছে। যে আল্লাহকে ভয় করে সে ইবাদতে এগিয়ে থাকে,
মন্দ কাজ বর্জনে এগিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিল। যেজন শত্রুর ভয় করে সে রাতের শুরুতেই সফর শুরু করে দেয়, আর যে রাতের শুরুতেই সফর শুরু করে দেয় সে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। অর্থাৎ যেজন আল্লাহকে ভয় করে সে যেন এখনই রবের অবাধ্যতা ছেড়ে আনুগত্য অবলম্বন করে। রাতের শুরুতেই সফর শুরু করলে যেমন শত্রুর সকালবেলার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, ঠিক তেমনি অবাধ্যতা ও গুনাহের জিন্দিগি ছেড়ে ন্যাকের পথ অবলম্বন করলে আখিরাতের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জান্নাতের মালিক হওয়া যায়। যারা সত্যিকারের আলিম তারাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে, কারণ যেজন আল্লাহ সম্পর্কে যত বেশি জানে তিনি তত বেশি পরিমাণে আল্লাহকে ভয় করে থাকে। রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে তারাই তাকে ভয় করে যারা জ্ঞানী। ফেরেশতাগণ যারা আল্লাহর অবাধ্যতা করে না কখনো, তারাও আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্বের ভয়ে সদা কম্পিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। তারা তার ভয় ও সম্মানে ভীত সন্ত্রস্ত। এই হচ্ছে ফেরেশতাদের অবস্থা, যারা কখনো গুনার কাজ করে না, অথচ অনেক মুসলিম গুনাহ করেও গুনাহকে কিছুই মনে করে না। প্রতিনিয়ত গুনাহ করে যাওয়া ও গুনার পরিণতি কি হবে এ নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ প্রকৃত মুমিন এমন নয়। যেমনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন যখন তার গুনাহ দেখে তখন সে নিজেকে মনে করে সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো সময় পাহাড়টি তার উপর ধসে পড়তে পারে আর সে পাহাড়ের নিচে চাপা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর পাপী তার গুনাহকে মনে করে তার গুনাহ হলো নাকে বসা মাছির মতো, যখনই সে হাত ফিরিয়ে মাছি তাড়াবে তখনই মাছি উড়ে চলে যাবে। গুনাহকে এভাবে ছোট ও নগণ্য মনে করা বর্তমানে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। এমন মনোভাব মহামারীর মতো সবাইকে গ্রাস করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন হওয়া থেকে সতর্ক করেছেন। তিনি আমাদেরকে কাঁদতে বলেছেন, আল্লাহর ভয়কে অন্তরে লালন করতে বলেছেন। উকবা বিন আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? তিনি ইরশাদ করলেন, আমসিক আলাইকা লিসানাক। তোমার জবানকে সংযত রাখো। ওয়াল ইয়াসাআকা বাইতুক। ঘরে থাকার সময়কেও ইবাদতের কাজে লাগাও। ওয়াবকি আলা খাতিআতিক। তোমার গুনার জন্য লজ্জিত হও, সত্যিকার অর্থে লজ্জিত হয়ে কাঁদো, সত্যিকার তাওবা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইবাদত আনুগত্যে এতটা অগ্রগামী, এতটা বেশি ইবাদত করা সত্ত্বেও তারা সর্বদা ভয়ে থাকতেন, সর্বদা তারা সতর্ক থাকতেন যেন তাদের সেসব ইবাদত আনুগত্য তাদেরকে ধোঁকায় ফেলে আত্মতৃপ্তি ও আত্মমুগ্ধতা ইত্যাদিতে লিপ্ত না করতে পারে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাতে তিনি মদিনায় বের হলেন টহল দেওয়ার জন্য। একজনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলেন সে ব্যক্তিটি সালাতে তিলাওয়াত করছে। তিনি কিছুক্ষণের জন্য দাঁড়ালেন একটু তিলাওয়াত শুনবেন বলে। সালাতরত ব্যক্তি পড়ছিলেন ওয়াত্তুর। এভাবে পড়তে পড়তে তিনি এই আয়াত পড়লেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। তোমার প্রতিপালকের আযাব অবশ্যই সংঘটিত হবে, তা কেউ প্রতিরোধ করতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলে উঠলেন, ওয়ারাব্বিল কা'বাহ, এটা অবশ্যই সত্য। তারপর তিনি তার বাহন থেকে নেমে গেলেন, একটা দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ সেভাবেই বেহুশ হয়ে রইলেন। একটু পর কিছুটা হুঁশ ফিরলে ঘরে ফিরে গেলেন। দীর্ঘ 1 মাস মানুষেরা তার সেবা করে গেল। কেউই তখনও জানত না যে আসলে কোন রোগে তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন। অন্য বর্ণনা এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', তোমার প্রতিপালকের আযাব অবশ্যই সংঘটিত হবে, তা কেউ প্রতিরোধ করতে পারবে না, তখন তার দীর্ঘশ্বাস শুরু হয়ে যায়। 20 দিন পর্যন্ত তিনি হাঁপানির কষ্টে ভুগতে থাকেন, পেরেশান ব্যক্তির মতো দীর্ঘশ্বাস ছাড়তে থাকেন। উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্দুর রহমান বিন আউফ তার কাছে এসে বললেন, আমার মা, আমার ভয় হয় আমার সম্পদের আধিক্য আমাকে শেষ করে দেয় কিনা। কুরাইশদের মধ্যে সবার চেয়ে আমারই সম্পদ বেশি।
তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে প্রিয় ছেলে, তাহলে আল্লাহর রাহে দান করে নিজের ভয় লাঘব করো। গুনাহকে তারা অনেক গুরুতর মনে করতেন। গুনাহ করা, গুনার পরিণতি সম্পর্কে সম্যক অবগত ছিলেন তারা গুনাহকে তো অনেক বেশি ঘৃণা করতেনই, গুনার পরিণতি যেন তাদের সামনে স্পষ্টভাবে ভেসে উঠত। তাই তো তারা আল্লাহকে ভয় করার ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা, এক সাহাবী রমাদানে তার স্ত্রীর সাথে মিলিত হলেন। তারপর তিনি নিজেই অনুশোচনা করে বলেন, হালাকতু, হায় হায়, আমি তো ধ্বংস হয়ে গেলাম। অন্য রেওয়ায়েতে এসেছে, ইহতারাকতু, হায়, আমার কি উপায়, আমার জন্য তো জাহান্নামের আগুনে পোড়া অনিবার্য হয়ে গেল। ইবনু সাদ বর্ণনা করেন মুসলিম বিন বাশির থেকে, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তিকালের অসুস্থতার সময় কাঁদছিলেন। বলা হলো, আপনি কাঁদছেন কেন? আপনি তো আল্লাহর রাসূলের সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের দুনিয়া হারানোর কারণে কাঁদছি না, বরং আমি কাঁদছি কারণ আমার সফর অনেক দূরের, কিন্তু পাথেও সামান্য। আমি এমন একটা উঁচু স্থানে পৌঁছেছি যা ঢালুর দিকে নেমে গেছে, সেটা থেকে হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। আমি জানি না আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে। প্রিয় ভাই, আল্লাহর ভয় আযাব থেকে মুক্তি, আল্লাহর ভয় ঈমানের মজবুতি, আল্লাহর ভয় জান্নাতের পথ, আল্লাহর ভয় নিয়ামত প্রাপ্তির পথ। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যে বিষয়ে হাফিজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে ও গোপনে, উভয় অবস্থায়। মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে তো আল্লাহর ভয় অবলম্বন করে, সে অনুযায়ী কাজ করে, কিন্তু অপ্রকাশ্যে গোপনে তার ভয় কেন যেন হারিয়ে যায়। এমন হওয়া অনেক বড় বিপজ্জনক। তাই সাবধান হই। যারা গোপনেও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। তিনি ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। মুত্তাকী তো তারাই যারা না দেখেই তাদের প্রতিপালককে ভয় করে, আর তারা কিয়ামত সম্পর্কে ভীতশঙ্কিত। রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে, তাদের জন্য আছে ক্ষমা আর মহা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার বাসস্থান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সব মুমিনদের অন্তর্ভুক্ত করুন যারা তাকে ভয় করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে তার ভয়ে ভীত থাকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।